হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স স্ক্রিপ্ট। তো আগের দিন আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম তোমাদের নিট 2021 পার্ট 8 দুটো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও সিমিলার জিনিস করবো। নিট 2021 পার্ট 8 তোমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে আরও বেশ যে কিছু অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে যে অঙ্কটা ফার্স্টে রয়েছে সেটা দেখো তোমাদের নিট 2021 পার্ট 8 এসেছিল। সেটা হচ্ছে কি বলেছে, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে যাদের মধ্যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে এবং সেটা ইউনিফর্ম। তারপর কি বলেছে, in the space between the plates the distance between the plates is d। তার মানে আমি চট করে চলে এঁকে ফেলি। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা একটা ধরো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, this plate is positive, this plate is negative, and electric field এর ডাইরেকশন কি হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে এবং ইউনিফর্মলি মানে চারিদিকে সমানভাবেই যাচ্ছে। এই দিক থেকে এই দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এবং কি বলেছে, the space between the plates, if the in the space between the plates electric field এরকম যাচ্ছে। তারপর কি বলেছে, if the distance between the plates is d, এই যে ডিসটেন্স দুটো প্লেটস এর মধ্যে যে ডিসটেন্স রয়েছে সেটা হচ্ছে d। তো তারপর কি বলেছে দেখো, এবং এরিয়া অফ দা ইচ প্লেট, প্রত্যেকটা প্লেটের এরিয়া বলে দিয়েছে, প্রত্যেকটা প্লেটের এরিয়া বলে দিয়েছে a, প্রত্যেকটা প্লেটের এরিয়া আমাকে বলে দিয়েছে a। ওকে, সো তারপর আমাকে কি বলেছে, দেন দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর ইজ, আমাকে এনার্জি কতটা স্টোরড হয়েছে এই ক্যাপাসিটরের মধ্যে সেটা তোমাকে বার করতে বলেছে। ওকে, তো চলো শুরু করি। তা আমরা কি জানি, এনার্জি ডেনসিটির ফর্মুলা কি জানি, এনার্জি ডেনসিটির ফর্মুলা U ইজ ইকুয়ালস টু, তোমরা সকলেই জানো, হাফ অফ এপসাইলন নট ই স্কয়ার। এনার্জি ডেনসিটির সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক, এটা তোমরা জানো, ঠিক আছে? তো এনার্জি ডেনসিটি মানে এটা কি, এনার্জি ডেনসিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, ঠিক আছে? আমরা মাস ডেনসিটি মানে যেমন জানি মাস পার ইউনিট ভলিউম, তার মানে সেটাকে আমরা বলি মাস ডেনসিটি। সিমিলারলি এনার্জি ডেনসিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। তো এনার্জি ডেনসিটিটাকে আমি কি লিখতে পারি, এনার্জি ধরো du বাই dv, এনার্জি পার ইউনিট ভলিউম which is called energy density is equals to কি হচ্ছে, হাফ অফ এপসাইলন নট ই স্কয়ার। ওকে, এতদূর তোমাদের বোঝা গেছে? তো এখান থেকে দেখো আমি এই জায়গায় ফিরে যদি করি, এখান থেকে দেখো নিয়ে আসছি এই সাইডে টেনে জায়গার অভাবের জন্য। সো তাহলে দেখো এখান থেকে আমি কি করছি, ডিভিটাকে ওই সাইডে মাল্টিপ্লাই করে দিয়েছি। সো ডিউ ইজ ইকুয়ালস টু কি হবে দেখো, ডিউ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, ডিইউ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ অফ এপসাইলন 0 ই স্কয়ার ডিভি, ঠিক আছে? ডিভিটাকে ওই সাইডে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার দেখো আমাকে এনার্জি বার করতে বলেছে, এটা তো হচ্ছে ডেরিভেটিভ, মানে জাস্ট একটা ক্ষুদ্র এনার্জি। আমাকে টোটাল এই ক্যাপাসিটরের মধ্যে কত টোটাল এনার্জি স্টোর হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো টোটাল এনার্জি stored in capacitor, in between capacitor কি হবে, তাহলে দেখো টোটাল এনার্জিকে যদি ইউ বলি, ইন্টিগ্রেশন অফ ডিউ মানে কি, ইন্টিগ্রেশন হাফ অফ এপসাইলন নট ই স্কয়ার ডিভি, এটা টোটাল ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে আমার কি হয়, কি বলেছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড ইটস আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো। এপসাইলন নট ইটস আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, জানো এটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো, হাফটাও একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো টোটাল এনার্জি কি হচ্ছে, টোটাল এনার্জি ইউ ইজ ইকুয়ালস টু হাফ অফ এপসাইলন নট ই স্কয়ার, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে ইন্টিগ্রেট হবে কোনটা, যেটা ভ্যারি করছে সেটা হচ্ছে ডিভি। দেখো ইন্টিগ্রেশন ডিভি, এটা ইন্টিগ্রেশনটা শুধু ডিভির উপরে হবে। তো ডিভি মানে কি, ভলিউম। তাহলে ডিভির যদি আমি ইন্টিগ্রেশন করি, মানে এটা একটা ক্ষুদ্র অংশের ভলিউম, ডিভি মানে বোঝা যাচ্ছে একটা ছোট্ট অংশের ভলিউম। আমাকে এই টোটালটার ভলিউম বার করতে হবে। টোটালটার ভলিউম আমি কি করে পাবো, এর ইন্টিগ্রেশন করছি। তো ডিভির ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় দেখো, এটা এই দিক দিয়ে ওইখানে নিয়ে গেছে বোঝানোর জন্য। তাহলে এখানেই দেখো লিখছি কি পাচ্ছি, এই যে ডিভিটার ইন্টিগ্রেশন করে আমি কি পাচ্ছি, হাফ অফ এপসাইলন 0 ই স্কয়ার ভি পেয়ে যাচ্ছি। ভি মানে কি, টোটাল ভলিউম অফ দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা টোটাল ভলিউম। আচ্ছা ভলিউম মানে আমরা কি জানি, ভলিউম মানে হচ্ছে আয়তন, মানে সেটা মানে আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, বা বললে কি হয়, লেন্থ ইনটু লেন্থ। ওকে, তো লেন্থ ইনটু এত দূর তোমাদের যদি লেখা হয়ে গিয়ে থাকে, আমি এই সাইডটা একটু মুছছি।
আমার জায়গা সুবিধার জন্য। তো এত দূর একটুখানি স্ক্রিনশট তোমরা তুলে নিও। আমি এই সাইডটা একটু মুছছি। তাহলে দেখো কি হয়, তাহলে কি পাচ্ছি এই পোর্শন থেকে আমরা দেখো কি পাচ্ছি, টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ অফ এপসাইলন নট ই স্কোয়ার ভি পেয়েছি, রাইট? ভি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে কি লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ। তাহলে এবার দেখো লেন্থ ইনটু লেন্থ মানে কি বলি আমরা, এরিয়া বলি, ঠিক? তাহলে এরিয়া ইনটু লেন্থ, তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, ইউ ইজ ইকুয়ালস টু হাফ ইনটু এপসাইলন নট ই স্কোয়ার। এরিয়া, এরিয়া অফ দ্য প্লেট তোমাকে বলে দিয়েছি ইচ প্লেটের হুইচ ইজ এ, ক্যাপিটাল এ। আর এরিয়া ইনটু আরেকটা লেন্থ, আরেকটা লেন্থ কি, এই দুটোর মধ্যে জাস্ট ডিসটেন্স, এরিয়া ইনটু ডিসটেন্স, ঠিক আছে? এরিয়া ইনটু ডিসটেন্স, তাহলে আমরা কি পেয়ে যাবো, ভলিউম পেয়ে যাবো। এরিয়া আরেকটা ডিসটেন্স যেটা লেন্থ যেটা রয়েছে এল, এল যেটা বলছিলাম লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ, তো দুটো এল যদি আমি গুণ করি তাহলে এরিয়া পেয়ে যাই, এরিয়া পেয়ে গেছি। এবং আরেকটা যেটা রয়েছে সেই যে লেন্থটা সেটা হচ্ছে এই ডিসটেন্স বিটুইন দ্য প্লেটস, সো এ ইনটু ডি। তো অপশন কোনটা আমাদের সঠিক হচ্ছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ। তো তোমাদের এই নিট 2021 পার্টেতে দেখো এরকম আরো একটা কোশ্চেন এসেছিল, সেটা কি বার করতে বলেছিল, তোমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলেছিল। একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলেছিল এবং তোমাকে এরকম একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছিল এবং এই অপশন দিয়ে দিয়েছিল, বলেছিল যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কোনটা হবে, তাই তো? তো দেখো এখানে যদি আমি করি, তো ফার্স্টে আমি এখানেই করে দিচ্ছি, ছবিটা এঁকে দিয়েছিলাম। তো এটা কোশ্চেন এসেছিল এইভাবে। তো আমি এই সাইডটা ধরো এ বলছি, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সো এবার দেখো এই এটা ধরো আমি ক্যাপাসিট্যান্স বলছি, এটা C1 ক্যাপাসিট্যান্স এন্ড দিস, এটা ধরো প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সে ধরো C করে রয়েছে, এটাও C, এটাও C, এটাও C এবং এটাও C, ঠিক আছে? এটাও C, এটাও C, এটাও C। ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে ক্যাপাসিটরটা রয়েছে, এই ক্যাপাসিটরটা দেখো একই পোটেনশিয়ালের মধ্যেই বিলং করছে। যদি আমি এখানে বলি এটা 1 নম্বর, 2 নম্বর, 3 পয়েন্ট, দেখো 1, 2 and 3 পয়েন্টস। সো দেখো দিস ক্যাপাসিটর আর বিলং ইন দ্য সেম পোটেনশিয়াল। সো যদি এরা এই পোটেনশিয়াল মানে এই ক্যাপাসিটরটার মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স কিছুই না থাকে, তাহলে আমরা কি বলতে পারি, এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হয়ে রয়েছে। তো যদি কি বলতে পারি, as 1, 2, 3 points are in the same potential, কেন, as they connected by wire, না লিখলেও কিছু যায় আসে, তো ছেড়ে দাও। তো as 1, 2 and 3 points are in the same potential, so capacitor cannot store any charge। তাহলে এই ক্যাপাসিটরটা, এই যে এই ক্যাপাসিটরটা কোনো চার্জ স্টোর করবে না। তাহলে আমি কি বলতে পারি, এটা আমার শর্ট সার্কিট হয়ে গেছে। তো এই যদি শর্ট সার্কিট হয়ে যায়, আমি কি বলতে পারি, শর্ট সার্কিট মানে জাস্ট একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো, শর্ট সার্কিট হয়ে গেছে। সো ওটা লেখার দরকার নেই, লিখলে বুঝবে না। সো এই ক্যাপাসিটরটা আমার কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? যদি শর্ট সার্কিট আমরা এটাকে করে দিই, এরকম যদি একটা লাইন দিয়ে আমি ড্র করে দিই, শর্ট সার্কিট হয়ে গেছে, মানে একটা ওয়্যার দিয়ে আমি কানেক্ট করে দিই, শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে আমার যদি আমি এটাকে রিড্রন করি, তাহলে আমার এই ছবিটা কিরকম দেখতে হবে, ছবিটা তারপরে দেখতে হবে। যদি ওটাকে আমি শর্ট সার্কিট করে দেওয়ার পরে আমার ছবিটা দেখতে হয়ে যাবে, দেখো এরকম দেখতে হয়ে যাবে। উপরে একটা ক্যাপাসিটর, নিচে একটা ক্যাপাসিটর, শর্ট সার্কিট করে দিয়েছি এখানে। তাহলে 1, 2, 3 পয়েন্ট আর বি পয়েন্টটা এখানে থাকছে, এখানে এ পয়েন্ট। দিস ইজ দ্য ক্যাপাসিটর, আর প্রথম ক্যাপাসিটর, এটা সেকেন্ড ক্যাপাসিটর। ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো, এখন তাহলে তারা কিসে রয়েছে, তারা প্যারালাল হয়ে রয়েছে, দুটো ক্যাপাসিটর প্যারালালি যুক্ত হয়ে রয়েছে। তো যদি প্যারালালি যুক্ত হয়ে থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি হয়, সি ইকুইভ্যালেন্ট। যদি তারা প্যারালালি যুক্ত হয়ে থাকে তাহলে কি হয়, C1 + C2। প্রত্যেকটা ক্যাপাসিটরকে আমরা যোগ করে দিই। যদি দুটো ক্যাপাসিটর প্যারালালি যুক্ত থাকে, তাহলে আমরা দুটো ক্যাপাসিটরকে যোগ করে দিতে পারি। দেখো এখানে তারা ক্যাপাসিটর দুটো হচ্ছে আমার কিসে রয়েছে, প্যারালাল প্লেটে, প্যারালাল হয়ে রয়েছে, সরি প্যারালাল প্লেট না, প্যারালাল হয়ে রয়েছে। তাহলে দুটো ক্যাপাসিটর যদি প্যারালালি থাকে, তাহলে আমি কি করতে পারি, মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি, C1 + C2। সো C + C equals to 2C, 2C। so option 3 is the right answer. Thank you. সো স্টুডেন্ট, এরকমই আমরা
প্রত্যেক দিন ইলেকট্রোম্যাগনেটিজমের যে অঙ্কগুলো এসেছিলো পার্ট এ, প্রথমে পার্ট এগুলো করাবো, তারপরে পার্ট বি যে অঙ্কগুলো এসেছিলো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সেগুলো আমরা করব। এরপরে যে পার্টগুলো এসেছিলো অপটিক্স করব, তোমার ইলেকট্রনিক্স করব, প্রত্যেকটা যে নিট 2021-এ এসেছিলো তোমাদের যে প্রশ্নগুলো সেগুলোকে আমরা প্রত্যেকদিন অল্প অল্প করে ডিসকাস করব। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই সম্পূর্ণ প্রয়াসটাই তোমাদের জন্য। তা তোমরা যদি কিছুটা উপকৃত হয়ে থাকো তো ভিডিও শেষে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।